দেশজুড়ে লোডশেডিং এর এই সময়ে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা অসহায় সময় পার করছেন। রাত দিন ফোন দিয়ে সাধারণ মানুষ গালাগাল থেকে শুরু করে হামলার হুমকিও পর্যন্ত দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমতো আকুতি জানিয়ে একটাই কথা বলছেন, পল্লী বিদ্যুৎ উৎপাদন করে না, শুধু বিতরণ করে। এখন আপনার রাগারাগি সম্পূর্ণ ঠিক আছে। এখন মাঠ পর্যায়ে কর্মীদের তীব্র মানসিক চাপ ও অসহায়ত্বের প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদারীপুর এলাকার এক কর্মী বিদ্যুৎ প্রতিদিন নামের ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে লিখেছেন, আজকে রাতের লোডশেডিং এর ভার আমার কাঁধে দিয়েন না। একইভাবে রাজশাহীর লাইনম্যান পিবিএস এর প্রাণ পেজের এক কর্মী তার নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে জানান, মাঠ পর্যায়ে বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা শূন্যের কোঠায়। অফিসে ভাঙচুর এবং মারধরের ভয়ে তারা এখন পালানোর আতঙ্কে রয়েছেন। জীবন তো বাঁচাইতে হবে, তাই না? যদি আসে তাহলে এই দিক দিয়ে এই যে দেখছেন এই দিকটা ফাঁকা আছে, ফেন্সিং, এই দিক দিয়ে পালাবো, তাছাড়া তো কিছু করার নাই, তাই না? খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মী বলেন, অযথা বিদ্যুৎ কর্মীদের গালাগালি করবেন না, আমাদের দোষ দিবেন না। এমন পরিস্থিতিতে নিরুপায় কর্মীদের স্পষ্ট কথা, পল্লী বিদ্যুৎ নিজেরা বিদ্যুৎ তৈরি করে না, তারা জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ শুধু বিতরণ করে। বিদ্যুৎ উৎপাদন করে না দিলে আমরা বিতরণ করব কিভাবে? অনেক কর্মীর অভিযোগ, অফিসে ডিউটিতে থাকে একজন, কিন্তু ল্যান্ড ফোন থাকে 4-5টা। হাজার হাজার ফোন আসে, একজন লোক কয়টা ফোন একসাথে রিসিভ করবে? ফোন দিয়ে আবার বাবা মা তুলে গালাগালিও করা হয়। একই চিত্র দেখা গেছে জেলা অফিসগুলোর দাপ্তরিক পেজেও। পল্লী বিদ্যুৎ খোকসা কুষ্টিয়া পেজের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, পিক আওয়ারে 14 মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তল গ্রিড থেকে মাত্র 4.5 মেগাওয়াট বরাদ্দ মেলায় দীর্ঘ লোডশেডিং দিতে হচ্ছে। 24 ঘন্টার নির্দিষ্ট শিডিউল না পাওয়ার কারণ হিসেবে তারা জানায়, গ্রিড থেকে বারবার বরাদ্দের পরিমাণ পরিবর্তিত হওয়ায় শিডিউল ধরে রাখা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের বোঝানোর জন্য তারা প্রতিনিয়ত সতর্কতামূলক পোস্টও দিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ ঠিকমতো না পেলে আদৌ কি বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের করার কিছু আছে? এদিকে দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি এতটাই নাজুক রূপ নিয়েছে যে পরিস্থিতি পর্যালোচনা করে খোদ বিদ্যুৎ মন্ত্রী দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরিস্থিতির চরম অবনতি ঘটায় বিদ্যুৎ কেন্দ্র, স্থানীয় কার্যালয় এবং কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। মূলত জাতীয় গ্রিডের বড় ঘাটতির কারণেই এই সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের দৈনিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পিক আওয়ারে দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা 16,000 মেগাওয়াটের বেশি। তবে প্রয়োজনীয় গ্যাস ও কয়লা সংকট এবং বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন 2500 থেকে 3600 মেগাওয়াটের বড় ঘাটতি তৈরি হচ্ছে। পিজিসিবি এর তথ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক 100 কোটি ঘনফুট গ্যাসের জায়গায় পাওয়া যাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। ফলে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোতেই প্রায় 2000 মেগাওয়াট উৎপাদন বন্ধ থাকছে। বিপিডিবি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, এর সরাসরি খেসারত দিতে হচ্ছে মফস্বল ও গ্রামীণ মানুষকে, যেখানে দিনে 8 থেকে 12 ঘন্টারও বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে।